কি নাম? ওষুধ রয়েছে। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছে? চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শ্বশুর শাশুড়ি সহ 3 মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হলো না বাগদার মালিদার 2 বউয়ের। বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করল কৃত্রিমান বড় বউ কুলচাঁদ মল্লিক ও ছোট বউ নাজমা মণ্ডলকে। উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তার স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচাঁদ মণ্ডলের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল তার স্ত্রী ও বউ মা বাবা ও 3 মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই 2 বউকে গ্রেফতার করে এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। গ্যারেজে কাজ করছিলাম, গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই হারিয়ে মানে অজ্ঞান হয়ে শুয়ে আছে। তারপরে এটা কালকে সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে না দাদা আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আপনার বৌদি এবং আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে। আর আমার একটা ছোট বাচ্চাও, সেও নেই। তারপরে আমি মা বাবারে ডাকাডাকি করার পরে কোনো সাড়াশুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। তারপরে 5 জনকে। আমার 3টে বাচ্চা আছে, আমার একটা মেয়ে, আমার বৌদির 2টো বাচ্চা আছে, তাকে আর মা বাবাকে করার পরে ওখানে রিপোর্ট করার পরে ওরা বললো তো কিছু খাওয়ানো হয়েছে, ওই জন্যে এটা কোনো হুঁশ নেই। তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আরিফ এসেছিলো, আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে, দিয়ে তারপরে ও চাটা বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুঁশ জ্ঞান নেই। চায়ের সঙ্গে কি কোনো বিষাক্ত কিছু মিশিয়েছে, রিপোর্টে সেটা এসছে, রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে সেটা এসছে। আরিফের সঙ্গে কি আগে পরে কোনো সম্পর্ক আছে আপনার? আগে পরে ও অনেকবার এরকম করেছে, আমার বৌদির সাথে করেছে, আমার বউর সাথেও এরকম করেছে। এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বৌদিরে, সে ইউপির থেকে আনার পরে এই 4-5 দিন হলো। 4-5 দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে, আরিফই নিয়ে গেছে। বউকেও নিয়ে গেছে, আমার বৌদিকেও নিয়ে গেছে। একই বাড়িতে কি আরিফ দুজনের? হ্যাঁ, দুজনের সাথে। এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে 2বার। নিয়ে যাওয়ার পরে 6 মাস পরে ফির আমার বউর সাথে সম্পর্ক করার পরে আমার বউরে এই যে 3বার নিয়ে গেল। আমি এর আগে 2বার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি। ফিরে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম, আমাকে বললো ভালোভাবে সংসার ধর্ম করবো, কোনো সম্পর্ক মানে ওসব কোনো গীতে যাবো না। আর এরা এখন বাগদা হসপিটালে ভর্তি আছে মা বাবা, আমাদের 3টে মেয়ে। কি চাইছেন আপনি? আমি থানায় অভিযোগ করেছি। আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। ও বারবার এরকম করে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে না। ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি চাচ্ছি। কারা মিশিয়েছে? বৌমারা। 2 বৌমাই? 2 বৌমাই। 2 বৌমাই পালিয়েছে? 2 বৌমাই পালিয়েছে। কে নিয়ে পালিয়েছে? আরিফ। কি করে জানলেন আরিফ নিয়ে পালিয়েছে? আরিফ নিয়ে গেছে কি করে জানলো? আগে পরে কি সম্পর্ক ছিল? আরিফের সাথে সম্পর্ক ছিল। আরিফ আগের বার এইবার দিয়ে 5 বার হলো। 2 বৌমাকে নিয়ে এরকম? 2 বৌমাকে নিয়ে। কি চাইছেন এখন? আমরা আরিফের শাস্তি চাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।